দুটি বাচ্চা ভালো, একটা হলে ভালো, না হলে তো আরো ভালো। কিন্তু এই জায়গায় তো এলজিবিটি কিউ এর আরো অন্যান্য লোকেরা আছে, আমাদেরকে বাদ দিলেন কেন? কোন একটা অনুষ্ঠানে যাওয়ার পরে তারাই সেকুলাররা বলতো লেডিস এন্ড জেন্টলম্যান, কিন্তু এখন বলে হ্যালো এভরিওয়ান। ক্লাস 6 এ 40 জন ছেলে আছে, 40 জন মেয়ে আছে, সেখানে শেখানো হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা নয়, সবাই বলো। আপনারা বললেন না যে তারা আমাদের লজ্জাশীলতাকে দূর করে দিবে? 9 বছর, 8 বছর, 7 বছরের বাচ্চারা এখন এই সকল বৃত্তি তুলনা শিক্ষা দেওয়ার কারণে পিরিয়ড শুরু হয়। এর মধ্যে তাদের একটা এজেন্ডা আছে, যে এজেন্ডার মাধ্যমে তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায়। হ্যালো এভরিওয়ান, আপনারা শুনেছেন এর আগ পর্যন্ত বলা হতো কোন একটা অনুষ্ঠানে যাওয়ার পরে তারাই সেকুলাররা বলতো লেডিস এন্ড জেন্টলম্যান, কিন্তু এখন বলে হ্যালো এভরিওয়ান। সেটা রেডিও থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায়। কখনো ভেবে দেখেছেন এটা বলার কারণ কি? যখন লেডিস এন্ড জেন্টলম্যান বলে তখন একদল বলে লেডিসও আছে জেন্টলম্যান আছে, কিন্তু এই জায়গায় তো এলজিবিটি কিউ এর আরো অন্যান্য লোকেরা আছে, আমাদেরকে বাদ দিলেন কেন? সুতরাং তারা পদে পদে আমাদেরকে ঢোকানোর চেষ্টা করতেছে এমন দীক্ষা, এমন শিক্ষা যেটার দ্বারা আমাদের সব কৃষ্টি কালচারকে তারা নষ্ট করতে চায়। আমি একদম সংক্ষিপ্ত ভাবে 3টা জিনিসের কথা বলি, খেয়াল করেন। পাশ্চাত্যের লেজুর ভিত্তিক যে এনজিওরা আমাদের কাছে বিভিন্ন ধরনের সেবা দেয়, আপনি সরাসরি যারা সেবা গ্রহীতা তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন, অনেকেই বলে আমরা মোটামুটি তো সাপোর্ট পাই, কিন্তু আপনারা কেবল বিরোধিতা করেন কেন? মূল চক্রান্তের জায়গাটা ছিল যে পাশ্চাত্যের লেজুর ভিত্তিক শিক্ষা তৈরি করা এবং উশৃঙ্খল যৌন ধারণার প্রচার এবং প্রসার, এটা ছিল তাদের হিডেন এজেন্ডা, যেটার বাস্তবায়ন আমরা এখন একদম চক্ষু আমাদের সামনে উন্মোচিত হয়েছে। ক্লাস 6 এ 40 জন ছেলে আছে, 40 জন মেয়ে আছে, সেখানে শেখানো হচ্ছে কি? শেখানো হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা নয়, সবাই বলো। আপনারা বললেন না? আপনারা বললেন না, কিন্তু আপনার আমার সন্তানরা বলতেছে। আমার জিজ্ঞাসা 40টা ছেলে, সেই ছেলেটা যারা বলতেছে মাসিক কোনো সমস্যা না, ওদের মাসিক কি সমস্যা? মেয়েদের কোনো শিখাতে পারেন আপনি, কিন্তু তারা এটা টার্গেটের জায়গা নিছে যে তারা আমাদের লজ্জাশীলতাকে দূর করে দিবে। একটা ছোট্ট পরিসংখ্যান দেই, আজ থেকে 50 থেকে 60 বছর আগে একটা মেয়ের ঋতুচক্র ছিল মাত্র লাইফে 40 থেকে 50টা। অবাক হচ্ছেন, 60 বছর বয়সে নানি, 70 বছর দাদি, প্রত্যেক মাসে হয় পিরিয়ড, অথচ তার মাত্র 40টা পিরিয়ডিক্যাল টার্ম ছিল। ব্যাপার কি? 13-14 বছরের পিরিয়ড শুরু হয়েছে, 50 বছর পর আল্লাহ অটোমেটিক বন্ধ করে দিয়েছে। 35 বছর বয়সে উনি 12টা, 13টা, 14টা বাচ্চা কাচ্চা নিছে, তার দুধ খাওয়ানো, মাতৃত্ব, এইগুলা মিলাই তার লাইফেই 50টা পিরিয়ড। আর এখন 9 বছর, 8 বছর, 7 বছরের বাচ্চারা এখন এই সকল বৃত্তি তুলনা শিক্ষা দেওয়ার কারণে পিরিয়ড শুরু হয়, তারপরে শিখানো হয় দুটি বাচ্চা ভালো, একটা হলে ভালো, না হলে তো আরো ভালো। এইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে এখন 300 থেকে 350 পরিমাণ তাদের এই যে পিরিয়ডিক্যাল সার্কেল নিয়ে আসছে। মনে করতেছেন এটা বিরাট কিছু না? এর মধ্যে তাদের একটা এজেন্ডা আছে, যে এজেন্ডার মাধ্যমে তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায়, তারা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতে চায়, আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিতে চায়। শরীফ শরীফের গল্প আউট হয়ে যাবে বই থেকে, আমরা মোটামুটি খুশি, মাশাআল্লাহ। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, এটাকে সাপোর্ট করি, কিন্তু এটা নিয়ে খুশি হয়ে থাকলে আমাদের বিপদ। আমি মূল ফোকাস যেটা দিতে চাই আজকের এই জাতীয় সেমিনারে, দেখেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমাদের এই সেমিনার। আজকে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি মতভেদ আমরা ভুলে না যেতে পারি, আমরা যদি আমাদের দেশ এবং আমাদের ইসলাম এবং আমাদের সন্তানদের রক্ষায় ওলামায়ে কেরাম যদি এক না হতে পারে, তাহলে আমাদের জন্য বিপদ। মূল আমাদের আজকে এখানে একটি টার্গেটের অন্যতম টার্গেট ছিল সকল ঘরানার মানুষকে এখানে সম্পৃক্ত করা, সকলকে বুঝানো যে আমাদের ছোট ছোট ফুরি বিষয়ের বাইরে আমাদেরকে জবাই করে দেওয়ার পর্যায়ের কার্যক্রম চলতেছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়েছে, আমাদেরকে এক হতে হবে।